বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে মার্কেটে কী অবস্থা। নিফটি ফিফটি আজকে ডাউন প্রায় 1.5%-এর মতো। ঠিক আছে, আগের দিনই আমি দেখেছিলাম যে দেখুন কারা বেচছে কারা সেটা এখানে দেখা যাবে। এই যে দেখুন বেচছে কে, সেই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আর কিনছে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, যে ফরেন ইনস্টিটিউশন বেচছে কেন? ঠিক আছে, মার্কেট এমনি হাই আছে সেটা ঠিক আছে, কিন্তু তার ছাড়া পড়ছে ওর জন্য। ঠিক আছে, কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন কিনছে কেন সেটা বড় ব্যাপার। যে আমাদের যে মিউচুয়াল ফান্ড, এদের কাছে যে একটা ক্যাপ থাকে যে এর চেয়ে বেশি টাকা ওরা হোল্ড করতে পারবে না। এবার আমাদের এখনকার অনেকেই মিউচুয়াল ফান্ড করে, তো সেই টাকাগুলো মার্কেটে যাচ্ছে। সেই জন্য আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর জানে যে মার্কেট অনেক হাই, কিন্তু তাও ওদের কিনতে হচ্ছে, কারণ ওরা বেশি টাকা ওইভাবে জাম্প করে রাখতে পারে না, ওটা ওদের লয়ে নেই, সেই জন্য ওদের কিনতে হচ্ছে। এটাও একটা ব্যাপার, নাহলে ওরাও হয়তো কিনতো না, যে এত হাই প্রাইসে কেন মার্কেটে কিনবো। ঠিক আছে, কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টে অমনি ব্যাপার থাকে না, সেই জন্য ওরা কিনছে, ওরা বেচছে আর কি, সরি। তো এই হচ্ছে একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে, বাকি দেখে নিন, সব লাল। ঠিক আছে, নিফটির সবকটা ইন্ডেক্স, শুধুমাত্র নিফটি স্মল ক্যাপ একটু 0.06 প্রায় নাই বললে চলে, ওরকম হাই আছে। বাকি যে সেক্টোরিয়াল ইন্ডেক্স, সেখানে শুধুমাত্র নিফটি মেটাল স্টকে সব একটু হাই চলছে। তার প্রধান কারণ হচ্ছে চায়নার যে প্যাকেজ দিয়েছে, সেই জন্যই নিফটি মেটাল, কেন ওইখানে মেটালের ইউজ বেশি, আমি আগেও বলেছি। নিফটি মেটালই শুধুমাত্র আপে চলছে। ঠিক আছে, বাকি সব দেখবেন পুরো রক্তবন্ধা বয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত ব্যাপার। মার্কেট হাই আছে, আমার মনে হচ্ছে আরও ডাউন যাবে মার্কেট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আপনি দেখে নিন পরের ব্যাপার। তার মধ্যে আমাদের আজকে মানবা ফাইন্যান্স আইপিও স্ট্রং ডেবিউট দিয়েছে, প্রায় 145 এ লিস্ট হয়েছে, আর 21% আপসাইড। সঙ্গে এটা ক্লোজ হয়েছে আজকে 155 মতো। ঠিক আছে, তো আপসাইড প্রায় 25%, 30% আজকে যারা পেয়েছে তারা প্রফিট করেছে। এটা বিশাল দারুণ ব্যাপার। আইপিও মার্কেট একেবারে দারুণ চলছে। ঠিক আছে, এদিকে আজকে আর বাকি জিনিসগুলো দেখুন। এই যে মর্গান স্ট্যানলি খুব ভালো একটা, যারা স্টক রেকমেন্ডেশন দেয়, 20% আপসাইড অন টাটা পাওয়ার অ্যান্ড টরেন্ট পাওয়ার ভেল। ঠিক আছে, টাটা পাওয়ার আমি আগেও বলেছি যে টাটা পাওয়ারে ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ঠিক আছে, তো সঙ্গে টরেন্ট পাওয়ার ভেল নিয়ে আমার একটু সন্দেহ আছে, কিন্তু টাটা পাওয়ার নিয়ে আমিও খুব পজিটিভ। যে এই যে আপনার যে সোলার প্যানেল এসব নিয়ে টাটা পাওয়ারের যে আপকামিং ফিউচার দারুণ আছে। ঠিক আছে, তো এই রকম স্টকে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন, এখনও সময় আছে। ঠিক আছে, এই যে আপনি যদি দেখেন টাটা পাওয়ারকে ডবল আপগ্রেড করেছে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে টাটা পাওয়ার, টার্গেট কত, 2268। ঠিক আছে, আপসাইড 19% আপসাইড দিচ্ছে। ঠিক আছে, টাটা পাওয়ার কোয়াইটলি পজিশন ইন কারেন্ট লার্জ মার্চেন্ট ক্যাপাসিটি, এ স্টেডি গ্রোথ অফ ইন দ্য কোর বিজনেস মানে পাওয়ার বিজনেসে স্টেডি গ্রোথ হবে বলছে। ঠিক আছে, এছাড়াও টাটা পাওয়ার 557 আপসাইড 19, টার্গেট 577। এটা ওটা টরেন্ট পাওয়ার 2268, 90%। টাটা পাওয়ারও 90% আপগ্রেড দিচ্ছে। ঠিক আছে, তো টাটা পাওয়ার আপনি বেশ ভবিষ্যতের জন্য কিনে রাখতে পারেন। আগামী 5 বছরে টাটা পাওয়ার আপনাকে ডবল রিটার্ন দেবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতেই পারি। ঠিক আছে, তারপর টাটা পাওয়ার বলতে আরেকটা ইনভেস্টমেন্ট ইন রাজস্থান ইন্টু দ্য পাওয়ার সারপ্লাস স্টেট। ঠিক আছে, টু ইন্টু এ পাওয়ার সারপ্লাস স্টেট। ঠিক আছে, টাটা পাওয়ার নতুন একটা ইনভেস্টমেন্ট করছে রাজস্থানে। সেম বন্ধুরা, ওই আপনাদের সোলার প্যানেলের উপরেই ইনভেস্টমেন্ট হচ্ছে আপাতত টাটা পাওয়ারে। যে বাকি যা ইনভেস্টমেন্ট এখন টাটা পাওয়ারে দেখবে সবই বেশিরভাগই সোলার প্যানেলের উপর হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তারপর যদি আমি মিন্টে দেখে নিই আরেকটা খবর, এই যে অ্যানালিস্ট দুটো স্টকে আবার আপসাইড দিতে বলছে, সেটা হচ্ছে সিজি পাওয়ার আর সম্বাধনা মাদারসান সুমি আর কি। সম্বাধনা মাদারসান সুমি আর সিজি পাওয়ারে নেক্সট যে আপসাইড আছে, সেগুলো প্রধান কারণ হচ্ছে এর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করছে সিজি পাওয়ার। ঠিক আছে, সিজি পাওয়ার একমাত্র লিস্টিং আছে যে বাকি যে টাটা ইলেকট্রনিক্স, সেগুলো আপাতত তো লিস্টিং নেই। তো সিজি পাওয়ারের উপর খুবই বুলিশ, এর ফিউচার রেভিনিউ গ্রোথ ভালো হবে এই সেমিকন্ডাক্টরের জন্য।
জন্য। আর সম্বর্ধনা মাদারসন সুমি আপনার অটো অ্যান্সেলারি উপর ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই যে নতুন যে ইলেকট্রনিক ভেহিকেলগুলো আসবে, ঠিক আছে, সবই সম্বর্ধনা মাদারসুমি ওয়্যারিংসের উপর থাকবে, ঠিক আছে। কেন এইটা একটা বড় কোম্পানি সম্বর্ধনা মাদারসন সুমি, এদের ওয়্যারিংসের জন্য এদের বড় বড় টাটা অনেক গাড়ি এরা ম্যানুফ্যাকচার বা ভিতরকার ওয়্যারিং হার্নেস যেটা, সেটা এইসব বড় বড় কোম্পানি সম্বর্ধনা মাদারসন সুমি থেকে করায় আর কি, ঠিক আছে। এই সম্বর্ধনা মাদারসন সুমি আপনি দেখতে পারেন এটা দারুণ স্টক আছে আপনার ফিউচারের জন্য, বিশেষ করে অটোমোবাইল সেক্টরের জন্য, ঠিক আছে। জোম্যাটোর বন্ধুরা 1.89% আজকে ডাউন আছে। জোম্যাটো ডাউন হওয়ার মূল কারণ হচ্ছে সুইগির আইপিও, আর সেরকম কোনো কারণ নেই, ঠিক আছে। সুইগির আইপিও আসছে বলেই জোম্যাটো একটু ডাউন হচ্ছে, ওই দুটোর ভ্যালুয়েশন ম্যাচ করে তারপর আবার দেখা যাবে। কিন্তু আমি বলবো যে সুইগির যে প্রফিট নেই, সুইগির মূল কথা ওরা আইপিও আনছে মার্কেট থেকে আর কি টাকা তোলার জন্য, ঠিক আছে। এই নিয়েও একটা এনএসি থেকে বলেছে যে মার্কেটে ডেপ্ট পেমেন্ট করার জন্য আইপিও আনা যাবে না, সেই রকম কোনো ল নেই, কিন্তু এটা এনএসি থেকে আপনার সেবি থেকে বলছে, ঠিক আছে। জোম্যাটো শেয়ার একমাত্র ডাউন যাচ্ছে সুইগির জন্য। সুইগি আসার পর দেখবেন এটা আপনি চাইলে এখন কিনে রাখতে পারেন, আপনার যদি শর্ট টার্ম কোনো গেইন চাই আমার মনে হয় জোম্যাটোর থেকে আপনি সেটা নিতে পারেন, ঠিক আছে। কেন একটু টাইম লাগবে, কেন সুইগি আইপিও আসবে, তারপর আমার মনে হয় ব্যাপারটা আরও জমবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার যেটা বলছিলাম, যে সেবি অবজেক্ট টু ইউজ অফ আইপিও প্রসিড ফর পেইং প্রোমোটার লোনস। এই প্রোমোটাররা যে লোন করে বসে আছে সেটা আইপিও থেকে টাকা তুলে সেটাকে দেওয়ার ব্যাপারে সেবির একটু অবজেকশন আছে। এরকম কোনো ল নেই, সেই জন্য এইসব দিয়ে আটকানো যাবে না, কিন্তু সেবি চেষ্টা করছে যে কোনোভাবে রিটেল ইনভেস্টার, বিশেষ করে রিটেল ইনভেস্টারকে একটু বাঁচিয়ে রাখার, ঠিক আছে। কেন এই আইপিওগুলো আসে আমরা হু করে অ্যাপ্লাই করতে থাকি কিছু না দেখে, তারপর ওই সেই আপ সার্কিট হয়, তারপর কিছুদিন পর আইপিও ধস করে নিচে পড়ে যায়, ঠিক আছে, যে প্রাইস ট্যাগ, তারপর রিটেল ইনভেস্টারদেরই বেশি ক্ষতি হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য এই যে প্রোমোটার যে লোন করেছে, তো আইপিওতে অ্যাপ্লাই করার সময় সবসময় দেখবেন বন্ধুরা যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন, যদি সেটা আপনি শুধুমাত্র গেইনের জন্য না অ্যাপ্লাই করেন, লিস্টিং গেইনের জন্য না অ্যাপ্লাই করে থাকেন, তো দেখবেন প্রফিট আছে কিনা। যে কোম্পানি প্রফিটই করতে পারছে না বা ভবিষ্যতে কবে করবে সেটাও ঠিক নেই, যেমন আমাদের ওলা ইলেকট্রিক, ঠিক আছে, ভবিষ্যতে কবে প্রফিট করবে সেটাও ওরা বলতে পারছে না। এই ধরনের শেয়ারে আমি বলবো একটু না করাই ভালো, বা আপনি সেটা আপনার ব্যাপার, আমি তো বলতে পারি না সেভাবে, কিন্তু আমি বলবো যে আপনি অপেক্ষা করুন, কিছুদিন পর ইনভেস্ট করুন, যখন ও প্রফিটে আসবে তারপর ইনভেস্ট করুন, ঠিক আছে। এটাই আমি বলতে চাই। এই যে ওলা ইলেকট্রিক ডাউন বাই 4%, স্লিপ বিলো ₹100 মার্ক। কেন হবে না? আপনি যদি শেয়ার দেখেন, দেখুন বন্ধুরা, এই যে নেট প্রফিট আপনি দেখুন, এই যে নেট প্রফিট নেগেটিভ আরও নেগেটিভ, মানে যত সময় যাচ্ছে ও নেট প্রফিট আরও নেগেটিভে যাচ্ছে। অনেকেই আমি দেখেছি বা ওলা ইলেকট্রিক রিনিউয়েবল এনার্জির জন্য ওলা ইলেকট্রিককে রায় দেয়, কিন্তু আমি বলবো এই সব কোম্পানির থেকে একটু দূরেই থাকুন বন্ধুরা। তো এখনও সময় আসেনি এইসব কোম্পানিতে ইনভেস্ট করার জন্য, আপনার হার্ড অ্যান্ড মানি এই সব কোম্পানি নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো ভেবেচিন্তে ইনভেস্ট করুন, আপনাকে ফলো করুন আরও ভালো নিউজ বা আপডেটস দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।